গরুর মাংস কম বেশি আমরা সবাই রান্না করি। আপনাদের কাছে অনুরোধ থাকবে এবারের কুরবানির ঈদে আপনারা একবার হলেও এইভাবে গরুর মাংস রান্না করে দেখবেন। এই রেসিপিটি আপনাদের জন্য আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আজ আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস। আপনারা চাইলে এর থেকে বেশি বা কম দিয়েও এই রেসিপিটি করে নিতে পারেন। তো মাংসগুলো একদম পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। কিশমিশ রয়েছে 2 টেবিল চামচ পরিমাণ, কাজু বাদাম 8টার মতো, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়েছি, মিষ্টি দই। আর এই রেসিপিতে অবশ্যই মিষ্টি দইটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর রয়েছে সামান্য একটু জয়ফল ও একটু জয়ত্রী। পেঁয়াজ বেরেস্তা করা তেলের মধ্যেই মাংসটা আজকে আমি রান্না করে নেব, তাহলে মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। তো এর সাথে এখন দিয়ে নিচ্ছি একটা বড় সাইজের কালো এলাচ, 3-4টির মতো নিয়েছি লবঙ্গ, 3-4টি নিয়েছি সাদা কালো গোলমরিচ, 1 ইঞ্চির মতো নিয়েছি দারুচিনির একটি টুকরো, 7-8টির মতো সাদা এলাচ আর নিয়েছি 2টো তেজপাতা। এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব, লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব। তো কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে নেব। একদম পানি ঝরানো মাংসগুলোকে এই পেঁয়াজের সাথে আমি বেশ খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে আমি কোনো পানি এখন দেব না, পরবর্তীতে পানি ব্যবহার করব। তো পানি ছাড়াই মাংসগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে নিচ্ছি কিছুটা গুঁড়া মশলা। তো প্রথমেই দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো একটু কম ব্যবহার করেছি। এরপর দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি ধনে গুঁড়ো। লবণ নিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে নিচ্ছি আদা রসুন এবং জিরার পেস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ। সব মশলাগুলো দিয়ে মাংসটাকে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। তো মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে এসেছে। তো এই পর্যায়ে এখন আমি মাংসের মধ্যে দিয়ে নেব কয়েকটা কাঁচামরিচ। তো আমি এখানে 7-8টির মতো আস্ত কাঁচামরিচ দিয়ে নিয়েছি। তো বেশ খানিকক্ষণ মাংসটাকে আমি এই মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন দিয়ে নিচ্ছি পানি। আমি একবারে সেদ্ধ করার জন্য এখানে পানি ব্যবহার করছি। 2 কাপের মতো পানি দিয়েছি। একদম মিডিয়াম আঁচে সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসগুলোকে রান্না করে নেব। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। একবারে 40 মিনিটের মতো মিডিয়াম আঁচে আমি এই মাংসগুলোকে সেদ্ধ করে নেব। মিডিয়াম আঁচে 40 থেকে 50 মিনিট আমি এই মাংসগুলোকে রান্না করে নিয়েছি। আর এই পর্যায়ে মাংসগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে আর মাংস থেকে অনেকটা তেলও বেরিয়ে এসেছে। এখন আমি যে মশলাটা তৈরি করেছি পুরো মশলাটা এর মধ্যে দিয়ে নেব। মিষ্টি দই, পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম, কাঠবাদাম সবগুলোকে আমি একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো পুরো পেস্টটাকেই এর মধ্যে দিয়ে নেব। তো এটা দেওয়ার পরে কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। তো কিছুটা আমি পানি দিয়েছি বাটিটা ধুয়ে, তো অল্প পানি দিয়েছি। এখন নাড়াচাড়া করে আরও 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালো মতো করে মাংসের সাথে মিশে যেতে পারে। 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এরপর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 4-5টির মতো কিশমিশ আর 4টি আলু বোখারা। তো সবগুলো দিয়ে আরও 5 মিনিটের মতো মাংসগুলোকে আমি রান্না করে নেব। তো সবার লাস্টে দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল। মাংস রান্না একদম শেষ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলোটাকে একদম বন্ধ করে ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে এটাকে সার্ভ করে নেব। এরকমভাবে মাংস রান্না করে দেখবেন এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। একটু ভিন্নভাবে ট্রাই করতে চাইলে এইভাবে একবার তৈরি করে দেখবেন খেতে কতটা মজাদার হয়। তো মাংসের উপরে আমি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তো এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। তো গরম গরমই আমি এটাকে একটু ট্রাই করার চেষ্টা করছি খাওয়ার জন্য। তো বেশ গরম ছিল, তো আমি টপ করে উঠে মুখের মধ্যে দিয়ে নিয়েছি। খেতে বেশ মজা হয়েছে। আপনারা একবার হলেও এইভাবে গরুর মাংস ট্রাই করে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।